স্বাগত দূরপাঠের আজকের আয়োজনে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের সাথে উপস্থিত থাকা একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমাদের আজকের বিষয়ে থাকছে সালাদ তৈরি, এবং এই সালাদটি যিনি তৈরি করে দেখাবেন তিনি হচ্ছেন ইশরাত জাহান, পরিচালক ডিউক কিচেন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আপা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে, সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের যে বিষয় সালাদ তৈরি সেটি নিয়ে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোর্সে। আপা, আমরা তো এবার যে কোর্সটি চলছে সেটি হচ্ছে বিভিন্ন ধরনের সালাদ আমরা শিখছি, তো আমরা আজকে কোন ধরনের সালাদ শিখব? আমরা আসলে সবার আগে বলে নেই, আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল শেফ ডে। আমি একজন ট্রেনার, একজন শেফ হিসেবে আমি সকল দেশের বাইরে সকল শেফদেরকে ইন্টারন্যাশনাল শেফ ডে শুভেচ্ছা জানাচ্ছি। জি অবশ্যই শুভেচ্ছা। আমরা তো আসলে সালাদ বলতে বুঝি যে শসা গাজর একটা মিক্সিং। আসলে সালাদে যে অনেক ভেরিয়েশন আছে সেটা আসলে আমরা দেশ বিদেশে থেকে শিখতে পেরেছি। আমার অনেক দেশ বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে, সেখান থেকে কিছু শিখেছি। তো আমি এখন চাচ্ছি যে দেশের আমাদের দেশীয় সালাদের সাথে পাশাপাশি যাতে আমি বাইরের সালাদগুলো দেখাতে পারি, তাহলে সবাই হয়তো উপকৃত হবে বা শিখতে পারবে যে সালাদ যে কত রকমের ভেরিয়েশন আছে সেটার সাথে পরিচিত হতে পারবে। অনেক ধরনের ফ্রুটস বা সবজি দিয়ে হচ্ছে আমরা সালাদ তৈরি করতে পারি। আমরা শীতকালে নানান ধরনের সবজি পাবো, সবুজ শাক সবজি ভরপুর থাকে, শীতকালে বেশি পাওয়া যায়। তো ওগুলার মধ্যে অনেক রকমের ভেরিয়েশন করা যায়। সালাদ নতুন নিত্য নতুন সালাদ করা যায়। আমাদের দেশীয় সবজি দিয়ে আমরা বিদেশি সালাদও করতে পারবো, সেটাই আমি দেখানোর চেষ্টা করব আর কি। জি অবশ্যই। প্রথমে আমরা কোন সালাদটি শিখব? প্রথমে আজকে আমি একটি স্পাইসি সালাদ করছি। এটা হচ্ছে থাই সালাদ, নাম হচ্ছে সমথুম। হ্যাঁ, থুম মানে থাই ভাষায় এটা হচ্ছে রিচ, ধনিটা কেন হয়েছে এই সালাদের মধ্যে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করব এগুলো একটু রিচ, সেজন্য এইটার নাম হয়েছে থুম। আচ্ছা জি। তো আমি কি এখন উপকরণ আমাদের কি কি লাগছে? উপকরণ লাগছে মেন, এটা হচ্ছে স্পাইসি মরিচ আর হচ্ছে রসুন থেতো করা। আচ্ছা। আর এটা হচ্ছে তেঁতুলের কাঠ, এটা হচ্ছে গুড়, পেঁয়াজ, ভিনেগার, হোয়াইট ভিনেগার, আর হচ্ছে শসা, আর হচ্ছে বেবিকর্ন, চীনাবাদাম, টমেটো, লবণ, আর হচ্ছে লেমন জুস মানে লেবু রস, আর হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আচ্ছা, তো আমি শুরু করি। আমাদের এগুলো লাগছে। জি আপা অবশ্যই। আমি প্রথমে একটা ড্রেসিং করে নিব আগে। আচ্ছা, ড্রেসিং বলতে হচ্ছে এটা সাধারণ একটা সস। আচ্ছা, সস কি হচ্ছে ড্রেসিং? হ্যাঁ, এটা হচ্ছে সালাতে ইউজ করার জন্য সস। এটা সাধারণত সহজ হচ্ছে তেল আর ভিনেগারের মিশ্রণ। তো এখানে তেল আপনার যাবে হচ্ছে 3 ভাগ তেল যাবে, আর হচ্ছে 1 ভাগ ভিনেগার। এটা হলো সিম্পল এবং সাধারণ ড্রেসিং। এই ভিনেগার আর তেল দিয়ে আপনি সব রকমের সালাদের বেসিক ড্রেসিং করতে পারবেন। তেল আর ভিনেগার দিয়ে যেটা তৈরি করছে সেটা হচ্ছে বেসিক ড্রেসিং। আচ্ছা, এটা দিয়ে আপনি যত ধরনের সালাদের ড্রেসিং করতে পারবেন। আচ্ছা, এখানে আমি 2 কোয়া রসুন আর হচ্ছে 3টা লাল মরিচ থেতো করে নিয়েছি। থেতোটা একটু দানা দানা থাকবে। হ্যাঁ, মানে খুব একটা ম্যাশ হবে না। আর হচ্ছে এটা হচ্ছে লেবুর রস 1 টেবিল চামচের মতো নিয়ে নিলাম। এটা হচ্ছে
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 1 টেবিল চামচ। টেবিল চামচে 1 টেবিল চামচে আমরা হচ্ছে 1 টেবিল দিব। 1 টিস্পুনের দুটো দিলেই 1 টেবিল চামচ হবে। তেঁতুলের কাঠ 1 টেবিল চামচ। এখানে তেঁতুলটাকে হচ্ছে আমরা প্রথমে মার করে নিয়েছিলাম। হ্যাঁ, তেঁতুলের কাট করে মানে তেঁতুলের যে রসটা সেটা আমি বিচিগুলো ফেলে শুধু রসটা করে নিয়েছি। আচ্ছা। তারপর দিয়ে দিব গুড়। এটা হচ্ছে আখের গুড়। আপনার হাতের কাছে যদি আখের গুড় থাকে আখের গুড় দিতে পারবেন, যদি খেজুর গুড় থাকে খেজুর গুড়, তবে আখের গুড়টা দিলেই একটু ভালো হোক, যেহেতু সালাদ হাতের কাছে যে ধরনের গুড় আছে আমরা সেটাই ব্যবহার করতে পারি। আপনি যদি গুড় না ইউজ করতে চান চিনি দিতেও পারবেন। বা চিনিটা যদি কেউ অ্যাভয়েড করতে চায় সেক্ষেত্রে হচ্ছে মধুও দেওয়া যেতে পারে। লবণ, স্বাদ মতো লবণ, আর হচ্ছে হোয়াইট ভিনেগার। এখানে 1 টেবিল চামচই আছে, আমি দিয়ে দিলাম। এখানে সব লিকুইড জাতীয় হচ্ছে দিয়ে আমি একটা ড্রেসিং করে নিলাম। আচ্ছা। যে কোনো সালাদের সাথে আমরা এই ড্রেসিংটি হচ্ছে মিশিয়ে আমরা একটা সুন্দর সালাদ তৈরি করতে পারি। সেক্ষেত্রে এটার টেস্টটা হচ্ছে একটু ঝাল বা মিষ্টি দুটোই হতে পারে। টক, ঝাল, মিষ্টি 3টা ফ্লেভারই আছে। যেহেতু ভিনেগার ইউজ করব, আমি যদি আমরা তো এখানে ভিনেগারও হচ্ছে ব্যবহার করছি, আবার লেবুর রসও ব্যবহার করছি, সেই ক্ষেত্রে কি টকটা বেশি হয়ে যাচ্ছে? না, বেশি হবে না, কারণ আমি যে আবার গুড় দিয়ে ব্যালেন্স করে ফেলেছি। এখন আমার ড্রেসিংটা তৈরি হয়ে গেল। আমি একে একে সালাদগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম শসা। এখানে 1 কাপ শসাকে আমি রাফ কাট কেটেছি। টমেটো রাফ কাট বলতে হচ্ছে আমরা যে কোনো ভাবে যেমন খুশি তেমন করে কাটেন। আর হচ্ছে বেবি কর্ন। এখানে সবজি আমরা কয়টা দিয়েছি? সবজি আমি দিয়েছি এখানে শসা, টমেটো, বেবি কর্ন, আর দিয়ে দিচ্ছি চীনা বাদাম। আচ্ছা। এখানে বেবি কর্ন আমরা কতটুকু পরিমাণ দিয়েছি? বেবি কর্ন এখানে সব 1 কাপ পরিমাণ আমি দিয়েছি। আপনার পছন্দ অনুযায়ী, আপনি গেস্ট অনুযায়ী আপনি কম বাড়িয়ে আপনার ইচ্ছা মতো নেবেন। আচ্ছা, আমরা যখন সবজি নিচ্ছি তখন হচ্ছে আমরা সবগুলো উপাদানই সমপরিমাণ নিচ্ছি। এই ক্ষেত্রে যখন আমরা প্রথমে ড্রেসিংটা করেছি সেই ড্রেসিং এর পরিমাণটা কতটুকু হবে? ড্রেসিং এর পরিমাণটা সব আমি 2 টেবিল চামচ করে নিয়েছি। তো আর লবণটা তো স্বাদ অনুযায়ী। আমি এখানে তেঁতুল অ্যাড করেছি। এটা একটু স্পাইসি এবং একটু টক হবে। এখানে তো দেখা যায় যে আমরা টমেটো, শসা, তারপর হচ্ছে বেবি কর্ন দিয়ে করেছি। চাইলে আর কি হচ্ছে সবজি দিয়ে করা যেতে পারে? আপনি এটাতে ব্ল্যাক অলিভ দিতে পারেন, তারপর ক্যাপসিকাম দেওয়া যেতে পারে, গাজর দেওয়া যেতে পারে। আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে করেছি আর কি। তো তেঁতুলটা দিয়ে একটু তেঁতুল দিলাম এই জন্যই যে তেঁতুল একটু টেস্টটা ভালো আসে, ভিটামিন সি পাওয়া যাবে, ভিটামিন বি পাওয়া যায়, আবার ওজন কমাতে সাহায্য করে, মুখের স্বাদটা বাড়ায়। সেজন্য এটার মধ্যে মানে তেঁতুলটা মনে হয় খুব ভালো লাগবে সালাদে। আর চীনা বাদাম তো আমাদের একটা খুব উপকারী একটা ফ্যাট, ফাইবারও আছে এটাতে। প্রতিদিন আমাদেরকে ডাক্তাররা বলে 10-15টা করে প্রতিদিন চীনা বাদাম খেতে। চীনা বাদাম খেলে কিন্তু আমাদের মহিলাদেরও কিন্তু স্কিন সুন্দর হয়ে যায়। মহিলাদের কেন, পুরুষদেরও স্কিন অনেক সুন্দর হয়ে যায়। যাই হোক, আবার এটা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে চীনা বাদামটা। তো চীনা বাদামটা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে, এটি খুবই উপকারী এটা আমার মনে হয়। যেহেতু এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, তারপর হচ্ছে শসা, টমেটো আছে, সেগুলো কিন্তু আমাদের দেখা যায় হাতের কাছেই কিন্তু আমরা শসা টমেটো পাচ্ছি। সেটা দিয়ে হচ্ছে আমরা সুন্দর একটি ড্রেসিং, শুধু ড্রেসিংটি তৈরি করেই হচ্ছে আমরা
এই সালাদটি তৈরি করতে পারি। যেমন বেবিকর্নটাও যে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট ভালো, এটা পাওয়া যায়। তারপর রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আমাদের হাই প্রেশার নিয়ন্ত্রণ করে, এটা প্রোটিন সমৃদ্ধ। তো এটাও মনে হয় খুব পুষ্টিকর হবে খাবার। তো তাই আপনার হাতের কাছে আমাদের আসলে সব সবজিরই কিছু না কিছু গুণাগুণ আছে। তো আমরা যদি সেই গুণাগুণ জেনে আমরা যদি একটা রেসিপি তৈরি করতে পারি, তাহলে আমাদের এটা নিউট্রিশনের জন্য খুব ভালো একটা সোর্স হবে। প্রতিদিন দেখা যায় একটা সালাদের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন পাচ্ছি, নিউট্রিশন পাচ্ছি, মিনারেল পাচ্ছি। হ্যাঁ, তো বলছি কি যে আমরা যদি প্রপারভাবে একটা ডিশ তৈরি করতে পারি সালাদে, তো আমাদের যে নিউট্রিশনের ঘাটতিগুলো এগুলো হয়তো পূরণ হয়ে যাবে। আমরা আসলে এখন সবাই হয়ে গেছি ফাস্টফুডমুখী, বাইরের খাবারের প্রতি বেশি ঝোঁক। আমরা যদি এগুলো নিজে ঘরে করে, এই যে এখন সামনে শীতকাল আসতেছে, শীতকালে নানান ধরনের সবজি পাওয়া যাবে, নানান ধরনের ফল পাওয়া যাবে। তো আমরা যদি এগুলো দিয়ে নিজে একটু ফিউশন করে যদি ভ্যারাইটিস সবজি করি, তাহলে আমাদের একঘেয়েমিও লাগবে না, খেতেও ভালো লাগবে, আমরা পুষ্টিটাও পাবো। বাচ্চারাও কিন্তু খুব সহজেই খাচ্ছে। বাচ্চারা কিন্তু ইদানিং বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু আমরা যদি খুব মজা করে সবজি একটা সালাদ করে দেই, তো ওরা এটা খাবে। একটা সালাদের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু তাদের দেয়া হচ্ছে। জি, আমরা এই সালাদটি কিসের সাথে পরিবেশন করতে পারি? যে কোনো জিনিসের সাথে করা যাবে, সেটা পোলাও, ভাত, তারপর নান, রুটি, পরোটা, আপনি যেভাবে যেটার সাথে করেন। সালাদ আসলে শুধুই খাওয়া যায়। আমি তাহলে এটা পরিবেশন করে ফেলি। এখানে যে আমরা বেবি কর্নটা দিয়েছি, বেবি কর্নটার আমরা দেওয়ার আগে কি প্রসেসিং করেছি? বেবি কর্নটা দেওয়ার আগে আমি জাস্ট এটাকে বাজার থেকে এনে কেটে নিয়েছি, আমার পছন্দ অনুযায়ী আমি কাট করে নিয়েছি। আচ্ছা, স্লাইস করে। আমরা যদি সুন্দর কালারফুল সবজি দিয়ে সালাদ তৈরি করতে পারি, তাহলে এটা দেখতে যেমন ভালো হবে, খাওয়ার আসলে কি আমরা যেটা বলি যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি। তো আগে যদি দর্শনে যদি এটা আমাকে অ্যাট্রাক্ট না করে, তাহলে আমার খেতে ভালো লাগবে না। আগে যদি দেখতে আমার খুব লোভনীয় মনে হয়, সবাই সেটা খাবে, বাচ্চারাও এটা খুব কালারফুল। বাচ্চারা দেখা যায় যে কালারফুল হলে কিন্তু বেশি পছন্দ করে, সেই ক্ষেত্রে তাদের খাওয়ানোর একটা সুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে চীনা বাদাম ইউজ করেছি, চাইলে আরো কি কি বাদাম দেওয়া যেতে পারে? এখানে আমি দিতে পারি, কাজু বাদাম দিতে পারি, পাস্তা বাদাম দিতে পারি, মানে হাতের কাছে যা থাকবে, আপনার যখন যেটা থাকবে সেটা দিয়ে আপনি করে ফেলতে পারবেন। আমার হাতের কাছে ছিল চীনা বাদাম, আমি চীনা বাদাম দিয়ে করে ফেলেছি। আমি এটাতে কাজু বাদাম দিতে পারি, এটাকে কাঠবাদাম দিতে পারি, নানান ধরনের বাদাম আছে। তো আপনি যেটা আপনার কাছে সহজ থাকবে, পাওয়া যাবে, হাতের কাছে পাওয়া যাবে, সেটা দিয়ে আপনি করতে পারবেন। আমাদের এবারে যে বিষয় চলছে সেটি হচ্ছে সালাদ তৈরি। আমরা দেখাচ্ছিলাম সুম থুম দ্য স্পাইসি সালাদ। আমরা চলে যাচ্ছি আজকের বিষয়ে। আপা, আমরা তো দেখছিলাম বিরতির আগে যে সমথুম দ্য স্পাইসি সালাডটি, সেটির মধ্যে যা যা উপকরণ সেটি দিয়ে আমরা তৈরি করেছিলাম। আমরা যদি আবার বলে দিই যে আসলে আমরা এখানে কি কি উপাদান দিয়েছি, কি কি হচ্ছে সবজি দিয়েছি। জি, আমি আসলে এটা বলতে চাই আগে যে এটা একটা রিচ সালাদ। আর থাইরা সাধারণত খুব মশলাদার খাবার খায়, ওরা খুব স্পাইসি খাবার খায়, মানে মশলাদার স্পাইসি খাবার খায়। সেক্ষেত্রে এখানে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি সেগুলো মোটামুটি ধরতে গেলে একটু রিচ। তো এই রিচ এগুলো দিয়ে আমি একটু ভেজিটেবল দিয়ে ব্যালেন্স করে সালাডটা করেছি, নিশ্চয়ই খেতে খুব ভালো লাগবে। আবার যেহেতু আমরা এখানে টক, বিভিন্ন ধরনের টক কিন্তু আমরা এখানে দিয়েছি। আমি যেমন এখানে ভিনেগারও দিয়েছি, ভিনেগার থেকে আমরা সাইট্রিক অ্যাসিডের পাবো। তারপরে হচ্ছে আমি লেবু রস দিয়েছি, ওইটাও ভিটামিন সি। তারপরে তেঁতুল দিয়েছি, ওইটাও। তো আমাদের ওই যে তিনটা টক কিন্তু সংমিশ্রণ হয়েছে, এটা আমি গুড় দিয়ে ব্যালেন্স করেছি। আচ্ছা, তারপরে আমি দিলাম, সেই ক্ষেত্রে গুড়ের পরিমাণটা আমরা কতটুকু দেব? যেহেতু এখানে তিন ধরনের টক আমরা দিয়েছি সম পরিমাণে, সেই ক্ষেত্রে আমরা গুড় দিব কত? 2 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। তো হাতের কাছে আমরা যে গুড় পাচ্ছি সেই গুড়ই আমরা দিতে পারবো। তো খেজুর গুড়টা আমরা অ্যাভয়েড করব, যেহেতু এটা সালাদ আইটেম। খেজুরের যে একটা ফ্লেভার, সেটা সালাদের সাথে যাবে না।
তো আমরা এটা আখের গুড় দিতে পারি। তো আর আখের গুড় সেটা আমরা শুকনো ভাবেই দিব। হ্যাঁ, চিনি দিব। চিনিও না থাকলে আমরা এটা হচ্ছে মধু দিতে পারবো। মধু দিয়ে আমরা এটা করতে পারবো। আর যদি কেউ চিনি মধু কিছুই খেতে চায় না, তা শুধু আমি মনে করি যদি স্বাদ মতো লবণ দিয়েও এটা খাওয়া যেতে পারে। শুধু আমরা চিনি বাদ দিয়ে হচ্ছে হ্যাঁ, লবণ বা একটু ঝাল করে নিতে দিয়ে পারবো। হ্যাঁ খাওয়া যেতে পারে এই আর কি। এখানে তো আমরা অনেক ধরনের সবজি দিতে পারি। এখানে আর কি কি সবজি দেওয়া যেতে পারে? এটার মধ্যে আপনি ক্যাপসিকাম দিতে পারবেন, তারপরে গাজর, তারপরে বাঁধাকপি, তারপরে যে কি যেন বলে ওই যে পেঁপে, গ্রিন পেঁপে, সেটাও দেওয়া যেতে পারে। কিন্তু এইটাতে পেঁপেকে আমরা হচ্ছে কাঁচাটাই দিতে পারবো নাকি হচ্ছে একটু সেদ্ধ করে দিতে হবে? কাঁচাটা। আচ্ছা, সব সবজি হচ্ছে আমরা কাঁচাটাই দিব। গ্রিন যেটা মানে গ্রিন পেঁপে যেটা সেটা দেওয়া যাবে। জি, এই সবজিগুলো হচ্ছে আমরা দিতে পারবো। জি। তাহলে আমাদের প্রথম যেই সালাদ সেটি হচ্ছে সম থুম দ্য স্পাইসি সালাদ, সেটি কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমরা আরেকটি সালাদে তাহলে চলে যেতে পারি। ওকে। পরে যেটি আমরা সালাদটি দেখব সেটির নাম কি? এটা হচ্ছে রিফ্রেশিং ক্যারট সালাদ। আচ্ছা, এটাও আমি প্রথমে একটা করে নিচ্ছি, উপকরণ আমরা দেখে নেই কি কি লাগছে। হ্যাঁ, উপকরণ হচ্ছে এটাতে ক্যারট লাগবে, তারপরে সরিষা বাটা, আর চিনি, হোয়াইট ভিনেগার, লবণ, কাঁচামরিচ, আস্ত পেঁয়াজ। এটা আমি আস্ত পেঁয়াজ ইউজ করব। আমি প্রথমে একটু ড্রেসিংটা করে নিচ্ছি। সরিষা বাটা দিয়ে দিব আমি দুই টেবিল চামচ সরিষা বাটা। একটু ঝাল ঝাল হবে, একটু ঝাঁঝ হবে আর কি। আমরা এখানে সরিষা বাটা কোনটা ব্যবহার করেছি? সরিষা বাটা কালো সরিষাটা ব্যবহার করেছি। কালো সরিষাটা আমি দুইটা লেবু দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি বেটে নিয়েছি। আর কিছু কি দিয়েছি? না, আর কিছু দিইনি, শুধু হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমরা বেটে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কারণ কাঁচামরিচের পরিমাণ কতটুকু ছিল? দুইটা কাঁচামরিচ, কারণ সরিষা যখন বাটবেন তখন কাঁচামরিচ দিয়ে বাটতে হবে, বা আপনি না সরিষাটা তিতো হয়ে যাবে। তিতো হয়ে যায়, এজন্য সবসময় সরিষা বাটার সময় বা আপনি ব্লেন্ডার করার সময় কাঁচামরিচ দিয়ে করতে হবে, তাহলে সরিষাটা তিতো লাগবে না। আর এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। সব সালাদের প্রিপারেশন আগে ড্রেসিংটা করতে হবে। আচ্ছা, ড্রেসিংটাই হচ্ছে আসলে সালাদের মেইন। এখানে সব লিকুইড স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। এখানে ড্রেসিংটা একটু ভিন্ন রকম। এখানে হচ্ছে আসলে এই যে সরিষার দানা যেটা পেস্টটা আমি দিলাম, সেটা আসলে আমাদের ফ্রান্স থেকে আসছে। এই ড্রেসিংটা আসলে ফ্রান্স যারা ইউজ করে, ফরাসি যারা, তারা এই ড্রেসিংটা বেশি জনপ্রিয় তাদের কাছে, মানে সরিষার বাটা দিয়ে। আপনি এই জিনিসটা কিভাবে আয়ত্ত করলেন? আসলে এটা আমি আমার আসলে একটা নেশা, গুগলে সার্চ দিয়ে বিভিন্ন দেশের রান্না দেখা, বিভিন্ন শেফদের রান্না দেখা, ওনাদের স্টাইল বা বিভিন্ন দেশের কুইজিনগুলো দেখা, এটা আসলে একটা নেশা। মানুষের যেমন বই পড়া যেমন নেশা, আমার সেরকম হচ্ছে রান্নার বিভিন্ন দেখার নেশা। সেই নেশা বিভিন্ন ধরনের ফিউশন, ভেরিয়েশন, কি কি ভিন্নতা আছে, এটা থেকে আর কি শেখা আর কি। আপা, আপনার তো হচ্ছে একটা ক্যাটারিং এর বিজনেস আছে, আপনি সেখানে কি কি নিয়ে কাজ করছেন? আমি আমার ক্যাটারিং এ বেসিক্যালি আমি বেকিং এ কাজ করি, তো কেক, বিস্কিট এগুলো নিয়ে কাজ করি। তার পাশাপাশি আমি এই কুকিংটাও করে থাকি আর কি। ফ্রোজেন আইটেম করি আমি, আমার প্রচুর ফ্রোজেন আইটেম আমার বেশি করা হয় বাচ্চাদের টিফিন। আসলে আমার শুরুটাই হয়েছিল ফ্রোজেন দিয়ে। আমার এই ক্যাটারিং সার্ভিসের প্রথম শুরুটাই হয়েছিল দিয়ে, আমার ফ্রোজেন আইটেম দিয়ে। আমি যখন আমার বাচ্চাদের নিয়ে স্কুলে যেতাম,
তখন স্কুলের সব ভাবিরা বসে বসে গল্প করতেন, তখন বলতো তুমি এত ভালো কিছু করো, ভালো কিছু পারো, করতে পারো, তো তুমি আমাদের বাচ্চাদের টিফিন আইটেম করো না কেন? টিফিন আইটেম আমরা সবাই তো নিতে পারবো। সেই থেকে আমি ইন্সপায়ার হলাম যে হ্যাঁ আমাকে তাহলে একটা কিছু করতে হবে, করি। প্রথমে অল্প করে স্কুলে নিয়ে যেতাম টিফিন আইটেম, সবাই খেয়ে খুব মজা পেত। তারপর কিছু কিছু গার্জিয়ান ভাবিরা আমাকে অর্ডার করতো যে তুমি এই আইটেম দাও, ওই আইটেম দাও। তখন আমি বানিয়ে বানিয়ে বিভিন্ন আইটেম নিয়ে যেতাম, ওরা খেয়ে খুব মজা, ওরা আরও 10 জনকে বলতো। এভাবেই আমি একটা পেজ করলাম, আমার একটা ফেসবুকে পেজ করলাম ডিউ কিচেন নামে। তো সেই পেজ থেকেই আমার সারা আসা শুরু করলো আর কি। আচ্ছা, সে থেকেই মানে একটু 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 করে আজকে আমার ডিউ কিচেন এত দূর এগিয়ে গেছেন। আপা আমরা তো দেখছিলাম যে সালাদ তৈরি করার আগে যে ড্রেসিংটি তৈরি করতে হয় সেটি আমরা করছিলাম। আমরা যদি আরেকবার বলে যাই যে আমাদের ড্রেসিং করার জন্য কি কি নিয়েছি এখানে? আমরা এখানে নিয়েছি সরিষা বাটা, তারপর সাদা ভিনেগার, আর হচ্ছে চিনি, আর স্বাদ মতো লবণ। আচ্ছা, এটি দিয়ে হচ্ছে আমরা ভালোভাবে মিক্স করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, সরিষা দানাটা মানে একদম মিহি করে বেটে নিয়েছি। এখানে যেহেতু আপা সরিষা দানা আছে, সেক্ষেত্রে দেখা যায় সরিষা কিন্তু আমাদের খুবই উপকারে আসে। সরিষা আমাদের যে কোনো শরীরের প্রদাহ রোধী উপাদান আর কি। এটা দাঁতের মাড়ি ফোলা, দাঁতের ব্যথা এটা দূর করে, আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় এই সরিষা। তো আমার ড্রেসিংটা হয়ে গেল, এখন আমি একে একে দিয়ে দিব। এখানে আস্ত পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়েছে আস্ত পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজগুলো আস্ত দিয়ে দিলাম। আচ্ছা, আমরা আস্ত দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু বিভিন্ন সালাদে দেখতে পারি যে আমরা কিন্তু কেটে দেই। এটা আমি আস্ত দিয়েছি এ কারণেই যে দেখতেও সুন্দর লাগবে, আর আপনার সবাই খেতে চায় না আসলে, পেঁয়াজটা খেতে চায় না, পেঁয়াজটা একটু আমাদের একটু আসে, গন্ধ আসে, এর জন্য খেতে চায় না। আমি এখানে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। এক্ষেত্রে আমরা সব আস্তই ব্যবহার করছি, আস্ত দিয়েছি। ইচ্ছে যার ইচ্ছা হবে সে খাবে, কিন্তু এখানে আমি স্পাইসির জন্য কিন্তু এই যে সরিষার মধ্যে কাঁচামরিচ বেটে দিয়েছি, ওইটার স্পাইসি কিন্তু এটার মধ্যে আছে। তারপর দিয়ে দিলাম স্লাইস করা গাজর। আচ্ছা, গাজরের পরিমাপ কতটুকু? এখানে 1.5 কাপ। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই সালাডটা খুবই মজাদার। আমার পার্সোনালি এই সালাডটা খুবই পছন্দ, আমার কাছে মনে হয় এটা হচ্ছে বেস্ট সালাড, পার্সোনালি আমার মনে হয়। তো আপনারা আজকে খেয়ে দেখবেন। এখানে আপা পেঁয়াজ যেহেতু আমরা এখানে ফুল আনাম দিয়েছি, কোনো কাটা হয়নি, সেক্ষেত্রে কেউ যদি আসলে কাটতে চায় কাটা যাবে? হ্যাঁ, কাটা যাবে, আপনি হাফ করে দিলেন। আচ্ছা, এটা আসলে একটা রিফ্রেশিং সালাদ। মরিচও হচ্ছে সেটার সাথে মিশিয়ে হচ্ছে কেটে দেওয়া যেতে পারে। আর এটা ধরেন আপনি খুব কম একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা মজাদার সালাদ করে নিলেন। গাজরটা আসলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, এটা বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে, তারপর ক্যান্সার প্রতিরোধের সাহায্য করে, রক্ত পরিষ্কার করে, তারপরে হজম শক্তি বৃদ্ধি করে। আমাদের ক্যারটটা খুবই উপকারী। তারপরে এখানে তো শুধু হচ্ছে আমরা ক্যারট দিয়েছি, তাহলে কি আরো কোনো সবজি দেওয়া যেতে পারে? এটা আসলে ক্যারটই ভালো লাগে, মানে গাজর, শুধু গাজর দিয়ে এটা মনে হয় ভালো লাগে বেশি। আপনার ইচ্ছা হলে আপনি ফিউশন করে দিতে পারেন। আচ্ছা, সবজি বিভিন্ন রকম সবজি দিয়ে দিতে পারেন, কিন্তু আমার পার্সোনালি মনে হয় শুধু ক্যারটই ভালো লাগে। খুব রিফ্রেশিং সালাদ এটা, মানে খেলে একটা আছে না যে খাওয়ার পরে একটা ফিল হয়, খুব ভালো লাগা, রিফ্রেশ মনে হয়, সেটা আর কি। এটা ধরেন আপনি কাচ্চি বিরিয়ানির সাথে, গরম গরম ধোয়া ওঠা কাচ্চি বিরিয়ানির সাথে আপনার খাবেন, ওয়াও। আর কিসের সাথে আমরা হচ্ছে পোলাও, কাচ্চি বিরিয়ানি, পরোটা, নান, সব কিছুর সাথে খাওয়া যাবে। দেখতেও খুব চমৎকার হয়েছে, যেহেতু হচ্ছে গাজরটা রাউন্ড করে কাটা। আপা এই সালাদগুলো আপনারা ডেলিভারি কিভাবে করে থাকেন? যেহেতু কিন্তু আপনি বিভিন্ন ধরনের আইটেম বা সালাদ নিয়ে কাজ করছেন, কেউ যদি আলাদাভাবে এই সালাদটা অর্ডার করতে চায়, সেক্ষেত্রে আপনারা ডেলিভারি কিভাবে দিয়ে থাকেন? সালাদটা হচ্ছে কাস্টমারের পছন্দ অনুযায়ী। কোনো কাস্টমার যদি ওনার স্পেশাল নিড থাকে যে আমাকে আপনি সালাদ, আমি অর্ডার করতে চাই, সালাদ দিতে চাই, সেক্ষেত্রে আমি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সালাদ
তৈরি করব এবং তাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা প্যাকেজিংটা কিভাবে প্যাকেজিং করছেন? আমাদের ওয়ান টাইম বক্স আছে, ওয়ান টাইম বক্সে আমরা সালাডটা করে দিয়ে দিই বলে। হ্যাঁ, তো যখন ডেলিভারি নেবে তখন ডেলিভারি 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আমি এটা রেডি করে দিয়ে দিব। যেহেতু এটার মধ্যে আমি সবকিছু একদম মিক্স করেই হচ্ছে এভাবে ডেলিভারি দিচ্ছেন। যেহেতু এটার মধ্যে আমার চিনি লবণ থাকে, সেটা পানি ছেড়ে দেওয়ার একটা ইয়ে থাকে, সেজন্য আমি খুব ডেলিভারি টাইমে আধ ঘন্টা আগে আমি এটা মিক্সিং করে রেডি করে ফেলি। সেক্ষেত্রে আমরা কিন্তু নর্মালি দেখতে পারি যে ডেলিভারি সিস্টেমটা কিন্তু একটু বেশি মানে কঠিন, যেহেতু দেখা যায় যে আজকে ডেলিভারি দিলে সেটা কালকে পায় বা সকালে দিলে দুপুরে পায়। সেক্ষেত্রে আপনারা কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন? আমার ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাকে আগের দিন একদিন আগে আমাকে ডেলিভারি দিবে, মানে আমাকে অর্ডার করবে, আমি তার পরের দিন সেই টাইম ওনার টাইম অনুযায়ী, কাস্টমারের টাইম অনুযায়ী আমি তাকে আধা ঘন্টা আগে তার বানিয়ে তারপর হচ্ছে ডেলিভারি দিচ্ছেন। সেই ক্ষেত্রে কি আপনার নিজস্ব কোনো ডেলিভারি কোম্পানি আছে নাকি হচ্ছে? না, আমার নিজস্ব লোক আছে, সে ডেলিভারি দেয়। এবং আমি ফ্রোজেনটাও আমি ফ্রিজে বেশি দিন রাখি না, আমি খুব ফ্রেশ জিনিস দেওয়ার চেষ্টা করি। আমি ধরেন 1 সপ্তাহ জিনিস আমি 1 সপ্তাহ প্রোডাক্ট আমি বানিয়ে ফ্রিজে রাখি, 1 সপ্তাহ শেষ হলে আমি আবার বানাই। বা এমনও হয় আমার ফ্রিজে কিছুই থাকে না, কিন্তু যখন কাস্টমার অর্ডার করে আমি সাথে সাথে বানিয়ে দিই। তাতে কি হয় কি ফ্রেশ জিনিসটা পায়, তাতে আমার কাস্টমারই খুব পছন্দ হয়, কাস্টমার খুশি হয়, তা আমিও ফ্রেশ জিনিসটা দিতে পারি। মানে এটা আসলে মানে স্বাস্থ্যসম্মত হয় আর কি। আর আমি আমার ক্যাটারিং সার্ভিসের সব কিছু আমি নিজেই এক হাতে করার চেষ্টা করি, মানে হাইজিন মেনটেন করার চেষ্টা করি, আমি নিজেই করি সব। বাহ, চমৎকার। কাটিং থেকে শুরু করে রান্না পর্যন্ত সব আমি নিজেই একা করার চেষ্টা করি। বাহ, খুবই চমৎকার। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর দুটি ভিন্ন ধরনের সালাদ আমাদেরকে দেখানোর জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।